সমস্ত কিছু মেরে দিয়ে আসলাম কেচে। প্রথমত ছেলে আমার কাজ বাড়ি দিয়েছে। এখন যে সকালের আলোতে না দুটো ছাদে যেতে পারলাম, তাহলে উপরের ছাদটাতে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো গেছিলাম নিয়ে। এবার বাবুর তো হুসু হলো না, যাই হোক তাও পা চাললো, হুস করার চেষ্টা করলো। তো হুসু তো করে নিয়েছিল বাচ্চা, সকালবেলাতে হুসু হয়ে গেছে ওর। এবার বাবু দেখছি যে আমি শুধু একটু অন্যমনস্ক হয়েছি, ব্যাস দেখছি যে বাবু পটি করছে। এবার ওকে যে আমি তাড়া দেবো, তাড়া দেওয়ার এটাও হয়নি, মানে পটিটা করে না। জায়গায় যাই ছেলেটা খুবই দুষ্টু, তো বার করেছে, খুবই দুষ্টু তো ছেলেটা। সামনে এখানটাতে ওগুলোতে নিচে নামবো তখন করলো, আর একটা জায়গাতে বাবু কাজ বাড়িয়ে রাখলো। তো ভাবলাম যে স্নান করবো, কাপড় কাচার আছে কাচবো, কাচার পর আমি পরিষ্কার করবো। কিন্তু ভাবলাম যদি আবার ছাদে তো যায় না, এবার দেখবে যে যেখানে বাঘের বয়স সেখানে সন্ধে হয়, তো সেরকম যদি হয় তাহলে ছাদে উঠে আবার কি বলবে না বলবে। আমি আবার কি বললাম, নাইটি ভিজিয়ে পরে, কালকে নাইটিটা ছিল কিন্তু একবারে স্নানের টাইমে কেচে একবারে মেলি, কেন আবার কাচবো আবার মেলবো, আবার আমি একবারে করে আবার সেই নাইটি ভিজিয়ে ছাদে গিয়ে পরিষ্কার করে এবার দেখলাম যে আমাকে হাত মুখ ধুতেই হবে, আমি কেচে নিই, কাচলাম সমস্ত কিছু। আর এদিকে কালকে দীপ্ত বলেছিলাম ভিজে দিতে, যদি তুমি স্নানে যাচ্ছ তাহলে এক কাজ করে এটা ভিজিয়ে রাখো, সারা রাতে সার্ফে ভিজিয়ে রাখবে, আর ভিজে থাকবে, তো নোংরাটা না তাড়াতাড়ি উঠে যায়, বাড়ি না মানলেও চলে। একটু জোরে জোরে যদি থুপকানো যায় তো বেশ ভালো পরিষ্কার হয়, খারাপ হয় না। এতগুলো সার্ফ দিয়েছে, মনে হচ্ছে 7 দিনের সার্ফ ও একদিনে এই একটা চাদর আর এই যে 3টে বালিশের 3টে ওয়ার। কি বলবো তোমাকে, ফেনা যায় না, কেচেই যাচ্ছি। আবার কাঁচা শেষ হলাম না, আর হচ্ছে না, আমি আর পাচ্ছি না, এবার ফেনা যাচ্ছে না, দেখছি জল নেই। যাই হোক একদিক থেকে ভালো হয়েছে, মানে আমার জল কাঁচাও শেষ হয়েছে, আর এদিকে জলও শেষ হয়েছে। তো এই ফাঁকে আমি একটু বসবো, মাথা শরীর পুরো একদম গরম হয়ে গেছে, আমি আর পারছি না। দিয়ে জল আস্তে আস্তে ততক্ষণ একটু আরামটা হয়ে যাবে, ফ্যান ছেড়ে বসবো। কি অবস্থা, আসলে বলবো 7 দিনে 7 দিনে একদিনে দিয়ে দিয়েছো, এত সার কেউ দেয়? ফেনা হারগিজ ছুটে না, ওরকম বাথরুমে ওর জামা প্যান্ট কাচলে ফেনায় এত ফেনা হলে হয় নাকি? আর তার মধ্যে জল কাচা করে না, কল ছেড়ে জামা প্যান্ট ধয়, কি বলবো। আর অনেক বসলাম, আর বসবো না, জলও চলে এসছে। এই যে রান্নাঘরের অবস্থা, এই মাথা থেকে এখন এই মাথা সুন্দর করে গোছাতে হবে। চলো ফটাফট এখন আর কি ফটাফট গুছিয়ে নিই। কালকে রাত্রে আলু নিয়ে এসেছিলো, আলুগুলো না ধুতে হবে, ধরো জায়গাটা ফাঁকা করি, আলুগুলো ধুয়ে শুকাবো, নাহলে এই আলুতে না এই জায়গাটা পরিষ্কার করতে হবে। দেখো কি অবস্থা হয়েছে, একদম বাজে হয়ে আছে, আলুর একদম পুরো মাটিতে কালার মিশানো, মনে হয় মাটি আর কি, মানে কালার মিশানো যা মনে হয়। বাসন মাজলাম, বাসন মাজতে অনেক সময় লেগে গেল, মাঠে অনেক বাসনই জমা হয়েছিল, রাতের বাসন, দুপুরের বাসন, চায়ের বাসন, দুধের বাটি, কড়া, 2টো ছন্নি, এদিকে কাপ, ভাত বসিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা এই যে বার করলাম, সবটা করব না, হাফ করব আর হাফ রেখে দেবো, মুড়ি ঘন্ট করবো তো তার জন্য হাফ রাখবো। আর এই মাথাটা ছিল, এই মাথাটাও ঝোল করে নেবো রাত্রে, আজকে ওই বাইরে কুকুরকে ভাত দিয়ে আসবো, খেয়ে নেবে ওরা। আমি তো রেখেছিলাম চাল কুমড়ো করবো বলে, এখন চাল কুমড়ো কবে নিয়ে আসবো, কবে আবার হবে। এবার কচু শাক দিয়ে দিয়েছি, তো কচু শাকে ওটা ভালো লাগবে না, বড় মাছের মাথা বেশ ভালো লাগবে। ভাত হোক, চলো যাই ছাদে, কত দূর কি শুকালো ওগুলো উঠিয়ে নিয়ে আসি। যেটা চাদর শুকিয়ে গেছে মনে হয়, চাদর বালিশের ওয়ার, নাইটিটা হয়তো শুকাবে না, কেন বিটে মানে সেলাইয়ের ভাজে যেটা বিট বলছি আমি, ভেজে থাকবে। ঘর দুয়ার আজকে কিচ্ছু করা হয়নি, কিসে দেরি হলো বুঝতে পারছি না, আজকে তো বসলামও না সকালবেলাতে, দেখো 1টা বাজে। সেই কখন বাসন মেজেছি, বাসন মাজতে বসেছি, আর এখন উঠলাম সমস্ত কিছু সেরে। শুকিয়ে গেছে, যেগুলো নিচের তারে মেলা ছিল সেগুলো শুকায়নি, বাকি সব শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে চলে আসলাম। এখন আর কি এই যে রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা, আর ওটা সর্ষে বাটা করবো। ভাবলাম যে এটা তো রান্না করছে ঠিক আছে, যদি কোনো রকমভাবে যদি না খায় তাহলে কি দিয়ে ভাতটা খাবে, তো রান্না যখন আমাকে করতেই হচ্ছে, দেরি হচ্ছে তো হোক,
এমনি অন্যান্য দিন তো দেরি হয়েছে। তো এটা হচ্ছে সর্ষে বাটা, যে ওখানে সর্ষে বাটবো। এখানে ওই যে জিরে আদা তো বাটাই ছিল, তো আরও একবার বাটলাম, তাহলে সুন্দর করে মিহি হয়ে গেল। সেদিন রাত্রে বেরিয়েছি তো তো অতটা ভালো করে বোঝা যায়নি রাত্রেবেলা, দেখো দানা দানা। তার জন্য ভালো করে সর্ষে বলছি লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কাটা না লবণ দিয়ে বাটলাম, তাহলে তাড়াতাড়ি বাটা হলো। শিলনোড়াতে ধান নেই, তো একবার একসাথে মিশে নিয়েছি, কিন্তু সাবধান এতে লবণ দেওয়া আছে। আমি আবার খেয়ালে খেয়ালে ওইভাবেই কাজ করি তো, লবণ পোড়া। আর বেশ কিছুদিন লবণ পোড়া হয়েছিল তরকারিতে। আলু সেদ্ধ তো ছিল কালকে, বেশি করে দেওয়া হয়েছিল, রাখা ছিল, এটা দিয়ে করে নিচ্ছি। আর এই যে মাছের মাথা। বারুনটা উপরে রাখা ছিল, এই ওপরে ভুলে গেছি। তো এখন মোছার লাঠিটা আনতে যাচ্ছি, তখন যাই হোক থাক আর কি। ধুবো তো করছিলাম বারুনটা, তো ধোয়া আর হচ্ছিল না। তো বৃষ্টিতেই ধুয়ে গেল জল, ঝড় বৃষ্টি দুটোই একসাথে। তো ঝড় বৃষ্টি আমি মাকেও বললাম, দীপকেও বললাম যে জন্মাষ্টমী হলো কিন্তু ঝড় বৃষ্টি হলো না এবার। বলছে হবে হবে, বললাম যে হবে সেই যখন সেই ঠিক আছে, কিন্তু যখন কৃষ্ণ জন্ম নেয় তখন তো ঝড় বৃষ্টি খুব রাত্রেবেলায় হয় বেশিরভাগ। দেখো জন্মাষ্টমী পার হয়ে যাওয়ার পর বৃষ্টিটা। আমি তো সেদিন কোনো আর ব্লগ করিনি, ওই জন্য তোমরা জানো না, তোমরা জানতে পারো নি যে কী হয়েছে আমাদের হয়েছে, কোনো কিছু করিনি। তো আওয়াজ সেটাই বললাম যে দেখো ছেড়ে গেছে, তারপরে হচ্ছে। ছেড়ে যাওয়ার পর হয়তো অন্যান্য দিকে হতে পারে, কিন্তু এদিকে না হয়নি বৃষ্টি। রান্নাও কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ ভুলে যাবো, আমার আবার ভরলাম মন, তো প্রচণ্ড ভরলাম মন। সর্ষে বাটা একটু বেশি হয়ে গেছে, এটাতে ঝোল পড়ে যাচ্ছিলো, তো এটাতে রেখেছি মাছের ঝোল। আর হলো অল্প ধনে পাতা ছিল, ধনে পাতাটা সর্ষে দিয়ে ভালো করে না বেটে নিলাম, তাহলে খাওয়া হয়ে যাবে। মানে আমারও হতো না, দ্বীপেরও হতো না, কোনো দিকেই হতো না। এখন এখান থেকে টপ টপ করে জল পড়বে, তো খাবারগুলো আমাকে ভালো করে ঢেকে রাখতে হবে। হুলুর খাবারটা ঠান্ডার জন্য বাটিতে ঢেলে রেখেছি। তখন ফটাফট এই যে এটা করতে করতে গিয়ে আচমকা মনে পড়েছে ঘরে যাই তো সবার জানলার আওয়াজ পাচ্ছি, ব্যাপার কি। তখন গিয়ে দেখছি যে বৃষ্টির ওখানে জলের ছেটা পড়েছে, আর এখানে পুরোটাই। আর জোরো দৌড়িয়ে দৌড়িয়ে আসছে, আমাকে বলা যায়, আমি বুঝতে পারিনি, মানে অন্যদিকে খেয়াল ছিল তো। বৃষ্টি জোরে সব বুঝিয়ে দেয়, কিন্তু না মুখে আওয়াজ করে না। ও যদি মুখে আওয়াজ করতো কিনা আমি সব কিছু বুঝিয়ে দিতাম। ছেলেটা মুখে একটা আওয়াজ দেয় না, শুধু ইশারায় ইশারায় কাজ করবে। একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে, আমার কাছে আসবে, এরকম করবে। কিন্তু তোমাকে বুঝে নিতে হবে ওটা। বসলাম খেতে, আজকে ভাতটা শক্ত হয়ে গেছে। আমি একটু শক্ত ভাতই খাই, কিন্তু তার থেকেও বেশি শক্ত হয়ে গেছে। ওদিকে একজনকে খেতে দিয়েছি, তার তো খাওয়ার নামগন্ধই নয়। কি করবো, কিছু করার নেই। আর আমি খোপা করে দিলাম, অনেকদিন পর খোপা হলো চুলে। চুলে খোপা হতেই চাই না, বিপাটটাতে হয়। এই খেয়ে উঠে আবার চুলটা ছেড়ে নেবো, ফ্যানের হাতে শুকাবে একটু।